নমস্কার বন্ধুরা, মনিকা রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো কী কী আজকে রান্না করব সেটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখতে থাকো। দেখো এখানে নিম বেগুনটা করে নেবো, আর ইন্ডাকশান ওভেনে হাঁসের ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কেন হাঁসের ডিম করবো। আর এই চারাপোনা মাছের ঝাল করবো, আর ঢ্যাঁড়সের এই যে ঢ্যাঁড়সও কেটে নিয়েছি, ঢ্যাঁড়সের ঝাল করবো। তা দেখো এখানে নিম পাতাটা ভেজে নিচ্ছি আগে। নিম পাতাটা শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি। গ্যাসে এখন করছি না, কবে গ্যাস পাবো কোনো ঠিক নেই। তা আর ইন্ডাকশান ওভেনেও তো সব কিছু মানে কড়া বসে না। তা এই স্টিলের কড়াটা ইন্ডাকশান ওভেন বসে, ওখানে হাঁসের ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপরে তোমার এবার নিম পাতাটা ভেজে নিই। নিম পাতাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, তুলে নিলাম। কড়াই তেল দিচ্ছি, বেগুনটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। বেগুনটা ভাজা বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার দেখো এই নিম পাতাটা গুঁড়ো করে নিয়েছে, এবার এর মধ্যে দিয়ে এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। যতক্ষণ কড়াটা গরম আছে তখন একটু করে রাখবো, তারপর ঢেলে নেবো। দেখো ডিম সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। এবার এখানে কড়াটা বসিয়ে ঢ্যাঁড়সটা করে নেব। জোরে করে দিলাম, ইন্ডাকশান ওভেনে খুব দেরি হয়। যাই হোক করতে হবে, কিছু করার নেই। দেখো এই যে নিম বেগুন হয়ে গেছে। এখানে কড়াই তেলটা গরম হচ্ছে,
তেলটা গরম হবে। দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, এবার ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা একটু ভাজা ভাজা হোক। দেখো হাঁসের ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখো ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। এই যে একটু সর্ষে বাটা আর হলুদ বাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দেওয়া আছে, দিয়ে বাটা আছে। আর একটু জল দিয়ে দিচ্ছি। ঢেঁড়সে আলু দিইনি, মানে একটু কাটা আলু ছিল, ওইটা ফেলে দাও, ওইটা দিয়ে দিয়েছি, আর আলু দিইনি। ওটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো ঢেলে নিচ্ছি। একটু জল দিচ্ছি, দিয়ে ওটা দিয়ে দেবো।
কড়াটা একটু ধুয়ে নেব। দেখো ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে। আর কড়াটা একটু ধুয়ে তারপর বসিয়ে দেবো। দেখো কড়াই একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। তেলটা আর একটু গরম হোক, হলে ডিমটা ভেজে নেব। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এত দেরি হচ্ছে, মানে খুব দেরি হচ্ছে। দেখো পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েছি। দেখো একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। টমেটো আমি দিয়ে দিচ্ছি। একটু জল দেবো। জল দিয়ে মশলাটা একটু কষে নিই। যাচ্ছি, দাঁড়া, স্টার্ট হয়ে গেল। মুছতে হবে, চলো ওটা দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, আর একটু কষলেই হয়ে যাবে। একটু জল দিয়ে দিয়ে কষলাম। আর গরম মশলা দেবো না, কারণ আমার ওই ডিমেরতে না গরম মশলাটা ঠিক ভালো লাগে না, ওই জন্যে গরম মশলাটা দেবো না। শুধু ডিমটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষবো। ইন্ডাকশানে বলে দেরি হয় ঠিকই, কিন্তু তেলটা কম লাগে। এটা একদম কষা কষা করবো।
একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে ডিমটা, ঢেলে নেবো। একটা ওভেনটা ধুয়ে নেবো। এখন হয়ে গেছে। এবার মাছটা দেখো, এটা এবার গ্যাসে বসিয়ে দিলাম, মাছটা হলেই হয়ে যাবে। ইন্ডাকশন ওভেন থেকে নামিয়ে নিয়েছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা, দেখো টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছ হয়ে গেছে, ডুবিয়ে দিলাম, ঢেলে দিচ্ছি। দেখো মাছ হয়ে গেছে, দিয়ে দে দিয়ে দে। চলো, ছেলে ফোন করছে, ফোনটা ধরে নিই। আজকে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।